আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ট্রেন্ডিং নিউজে আপনাদের স্বাগতম। আর আমি এর আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এই মিডিয়া কিভাবে স্বৈর শাসকরা নিয়ন্ত্রণ করে। এটা অ্যাকচুয়ালি আধিপত্যবাদকে কেন্দ্র করে এটার যোগসূত্র। যারা অ্যাকচুয়ালি আপনারা আমাদের দেশের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তারা বিপুল পরিমাণে অর্থ ফান্ডিং করে। ফান্ডিং কাদের করে? এই যে বাঙ্গু, সুশীল, প্রগতিশীল যারা, তাদের। আর তারা ফান্ডিং করে হচ্ছে মিডিয়া। কারণ মিডিয়া এমন একটা মাধ্যম যারা আপনার আমার অন্তরে সংশয় তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এর আগে বলেছি যে মিডিয়া 3টা স্তরে কাজ করে স্বৈরশাসক জন্ম নেওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে যে তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তাদের একটা দলের গুণগান গাইবে, আর একটা দল নিরপেক্ষ থাকবে। তার সমাপনীতে আপনি শুধু প্রশ্নই পাবেন, আর কিছু পাবেন না। আর একটা শত্রুদের পক্ষ হয়েই কথা বলে, তাদের প্রতিদ্বন্দ্বীর পক্ষ হয়েই কথা বলে। যে 3টা স্তরে তারা ভাগ করে এবং সময় উপযোগে তারা ওই যে যারা প্রতিপক্ষ হিসেবে কাজ করে, তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করে সময় উপযোগী, যেটা আপনার মনে বিপুল সন্দেহের একটা উদ্ভব ঘটাবে। এভাবেই কাজ করে হচ্ছে মিডিয়াগুলো। তো এদের তো ফান্ডিং দরকার, এটা চলবে কিভাবে? তো এই ফান্ডিংগুলা যারা আপনার আমার এই মাতৃভূমির উপরে আধিপত্য বিস্তার করতে চায়, তারা এটার ফান্ডিং করে। অথচ দেখেন, ইনকিলাব মঞ্চ আজ কতদিন ধরে এখানে প্রতিবাদ জানিয়ে আসছে এবং হাদি হত্যার বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান করে আছে। ক্ষুধা, তৃষ্ণা এগুলো নিবারণ করার জন্য ফান্ডিং কিন্তু খুবই স্বল্প। যারা স্বেচ্ছায় সেখানে দিচ্ছে তো দিচ্ছে, আদারওয়াইজ কোনো সংস্থা কিন্তু আগায় আসছে না। এটাই হচ্ছে আসল পরিচয়। এবং কোনো মিডিয়াগুলো কিন্তু সেভাবে সেখানে উপস্থিত থাকছে না, কারণ ওইখানে লাভ নাই তো। এটাই হচ্ছে আসল পরিচয়। তো কিন্তু পক্ষান্তরে আবার দেখেন, শাহবাগী যদি হইতো, ওইখানে পানির বোতল সরবরাহ, বিভিন্ন জায়গা থেকে খাবার ঠিকই পৌঁছায় যাইত। মনে নাই আপনাদের? অবশ্যই মনে আছে। তো আবার ওইখানে গণমাধ্যমগুলোও মনে করেন যে ক্যামেরার লাইন নিয়ে দাঁড়ায় আছে, কে কোন দিক থেকে কিভাবে ক্যাপচার করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এগুলো আসলে অতি দুঃখে হাসি আসে, তো তাই হাসতেছি। এটাই হচ্ছে বিষয়। তো প্রপাগান্ডা ছড়ানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে গণমাধ্যম। তবে আপনার বিবেককে যদি আপনি প্রসারিত রাখেন এবং বস্তুত যেই শিক্ষা সেটা যদি আপনি লাভ করেন, তবে এগুলো আপনার ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না। কারণ সত্য যখন আসে, মিথ্যা তার প্রকৃত কারণেই বিলুপ্ত হয়, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। তো সত্য যদি আপনি আঁকড়ে ধরেন, তো এই সব প্রপাগান্ডা এগুলো আপনার উপর কোনো এফেক্ট করতে পারবে না। তবে কষ্ট সব থেকে বেশি লাগে যখন এই ইনকিলাব মঞ্চের জাবের ভাই বলে, আমরা অনাহারে আছি, আমার ভাইরা অনাহারে আছে, তাদের এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এগুলো আসলে কোনো সংস্থার কান পর্যন্ত পৌঁছাবে না, কোনো সংস্থার কানে ঢুকবেও না, তারা আসবেও না খাবার পানি এগুলো সব নিয়ে। তো ধিক্কার জানাই এসব এলিট, বাঙ্গু, সুশীল, প্রগতিশীল সমাজকে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর
নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।